আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উবায়দুল্লাহ আল মামুন। আপনাদের সামনে আমি আমার একটা অনলাইন ওয়াটার কালার পেইন্টিং ক্লাস শেয়ার করতে যাচ্ছি। এই ক্লাসটা দীর্ঘ প্রায় ১ ঘন্টার কাছাকাছি ছিল। আপনাদের জন্য এই ক্লাসটা খুব দ্রুত এবং ফাস্ট করেছি যাতে আপনারা সবাই এই ভিডিওটা দেখে শিখতে পারেন বা আমার কথাগুলো শুনে আপনার ছবি আঁকার প্রতি আগ্রহ তৈরি হতে পারে। অথবা যারা ছবি আঁকা ভালোবাসেন তারা কিন্তু এই ভিডিওটা দেখতেই পারেন। প্রথমে আমি যতটা পারি হালকা করে ড্রয়িং করে নিয়েছি এবং এটা একটা ওয়াটার কালার পেপার। ছবি আঁকার জন্য ওয়াটার কালার পেপার ইউজ করাটা গুরুত্বপূর্ণ। জল রং দিয়ে যখন ছবি আঁকবেন তখন অবশ্যই ওয়াটার কালার পেপারটা বেশি ভালো। চাইলে নরমালি কার্টেজ পেপার বা অন্যান্য আরও বিভিন্ন টাইপের কম দামের পেপারেও ওয়াটার কালার করা যায়। বাট এর জন্য পারফেক্ট মানে আপনি ওয়াটার কালার পেইন্টিং করতে চাইলে অবশ্যই আপনাকে ওয়াটার কালার পেপারেই আঁকতে হবে। প্রথমে আমি আকাশটা সম্পূর্ণ ভিজিয়ে নিয়ে তারপরে ওয়াশ পদ্ধতিতে আকাশের কাজটা করতেছি। আর এখানে আকাশ করার ক্ষেত্রে অবশ্যই যতটা দ্রুত পারা যায় তত দ্রুত করবেন। আমরা অনেকেই আছি ওয়াটার কালার করি বাট আমাদের আকাশ স্মুথ বা সফট হয় না। আকাশ স্মুথ এবং সফট হওয়ার জন্য যে কাজটা করতে হবে যত দ্রুত করা সম্ভব এবং যত ভালো পেপার সম্ভব ততই ভালো। আকাশে একবার কালার দেওয়া হয়ে গেলে যত দ্রুত শুকায় যাওয়ার আগ পর্যন্ত কাজ করা যায় ততটুকুই কাজ করতে হবে। আমরা যদি বেশি করে সময় নিয়ে আকাশে কাজ করতে যাই তাহলে আকাশের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আকাশটা একটু অন্যরকম দেখাবে, যেটা সুন্দর লাগবে না আরকি। আকাশ মূলত একটু সফট, একটু সুন্দর থাকে, একটু ঝাপসা থাকে। ওই জিনিসটা আমি রাখার চেষ্টা করেছি। আমার ব্যাকগ্রাউন্ড বা আকাশের যে কালারটা ছিল, আকাশে যে আলোটা পড়তেছিল ল্যান্ডে, ওই কাজটা আমার করা শেষ। এখন দূরের কিছু গাছগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। এই গাছগুলো দেওয়ার জন্য পেপারটা হালকা শুকিয়ে গেছে, একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে বিষয়টা এরকম না। আর রঙটা একটু পাতলা করেই দিচ্ছি যাতে ওই রঙগুলো অনেকটা হালকা মনে হয়। আর ওই দূরের জিনিসগুলো একটু ঝাপসা দেখাবে এটাই স্বাভাবিক। এটাকে অনেকটা কালার পার্সপেক্টিভ বলে। যখন আমি দূরের জিনিস একটু পার্থক্য এবং কাছের জিনিসের কালারের মধ্যে পার্থক্য তৈরি হয়, দূরের জিনিস হালকা এবং ঝাপসা দেখাবে আর কাছের জিনিসগুলো একটু গাঢ় এবং ডিপ দেখাবে। এটাই মূলত কালার পার্সপেক্টিভ। এখন আমি যে দূরের গাছগুলো দিয়েছি অনেক হালকা ঝাপসা দেখা যাচ্ছে, এটাকে কালার পার্সপেক্টিভে ধরতে পারি, এই জন্য এটা দূরে দেখাচ্ছে। এই কাছের কিছু গাছগুলো অনেকটা হালকা দেখাচ্ছে। আমি এটা পেপারটা আরেকটু শুকিয়ে গেলে তখন কাছের গাছগুলো আমি আরেকটু ডিপ করব। এখন এই গাছগুলোর মধ্যে পাতা দেওয়ার চেষ্টা করতেছি। এই পাতাগুলো দেওয়ার সময় গাছে যে হালকা কালারগুলো দিয়েছি সে একই রকমভাবে সেম কালারটাই দিচ্ছি যাতে ওই পাতাগুলো দূরে আছে এটা যাতে মনে হয়। পেপারটা কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি, এখন প্রায় শুকানোর পর্যায়ে আছে। পেপারটা শুকিয়ে গেলে দেন আমি তারপর অন্য কাজগুলো করব। ওই আকাশের যে কালারটা দিয়েছি তার মধ্যে কাজ করব। পেপার শুকাক, এর মধ্যে আমি নিচের কাজগুলো করি। রাস্তার কালারগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। রাস্তায় আমি নরমালি এই যে ফটোগ্রাফি দেখে এঁকেছি সেই ফটোগ্রাফিতে যে কালারগুলো ছিল সেই কালারগুলোই দেওয়ার চেষ্টা করি। মূলত একদম রাস্তার পারফেক্ট কালারটা অনেকটা এরকম হয় না, কিন্তু আর্টিস্টরা তাদের ছবিটাকে আরও সুন্দর করার জন্য তাদের ইচ্ছামতো বিভিন্ন কালার অ্যাড করে এবং কি রাস্তার কালারটাও যাতে মনে হয় এবং পেইন্টিং ভাবটাও যেন থাকে সেই জন্য তারা তাদের জায়গা থেকে কালার অ্যাপ্লাই করে। আমি সেই জায়গা থেকে রাস্তার কালারটা একটু ইয়েলো অকার, একটু ব্লু রেড মিক্স করে একটু গ্রে কালার তৈরি করে ওটা দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনারা ডান পাশে যে ডিপ বা কালো টাইপের যে কালারগুলো গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, আমরা মূলত যারা প্রফেশনাল আর্টিস্ট তারা কিন্তু ওয়াটার কালার করার ক্ষেত্রে কখনোই কালো রঙটা ইউজ করে না। আমিও সেখানে কালো রঙটা ইউজ করিনি। আমি এখানে জাস্ট গ্রিন, একটু ব্লু, একটু রেড মিক্স করে কালো রং বা পার্পল টাইপের একটা কালার হয়েছে সেটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি। এখন আমি কাছের যে কাজগুলো আছে সেগুলোতে একটু ডিপ কালার দেওয়ার চেষ্টা করতেছি। এই ডিপ কালারটাও বা কালো কালারের মতো দেখা গেলেও আসলে বাস্তবে এখানে কালো কালারের তেমন ইউজই করিনি। আমি সম্পূর্ণ রেড, ব্লু অ্যান্ড গ্রিন সামান্য মিক্স করে এই কালো কালার টাইপের কালারটা তৈরি করেছি এবং কি আমি এই ডিপ বা কালো কালার তৈরি করার জন্য আমি রেড এবং ব্লুটা মিক্সিং করেই তৈরি করি। অনেকটা পার্পেলের মতো হয়, পার্পেলের মতো বেশি হয়ে গেলে তখন একটু গ্রিন মিক্স করতে পারেন অথবা ব্রাউন মিক্স করে দেখবেন যে পার্পেল জিনিসটা হারিয়ে যাবে বা পার্পেল মনে হবে না। এবং কাছের গাছটা এবং দূরের গাছের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। আপনারা ভালো মতো লক্ষ্য করে দেখবেন দূরের গাছগুলো অনেক হালকা ঝাপসা তৈরি হচ্ছে এবং কাছের গাছগুলো অনেক ডিপ এবং লাইট কাছের গাছগুলো অনেক ডিপ মনে হচ্ছে আর ডিটেলস বেশি আছে বলে মনে হচ্ছে। আর দূরের গাছগুলো একটু সফট হয়েছে। সফট হওয়ার কারণ একটাই, আমি ভিজা থাকা অবস্থায় দূরের গাছগুলো কাজ করেছি। তা আপনারা যদি আমাকে এই ওয়াটার কালার পেইন্টিং ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার অনলাইন ক্লাসে ভর্তি হতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার এই পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট না করলে কিন্তু খুবই কষ্ট পাবো। আরেকটা জিনিস আপনার যে এই ক্লাসটার যে ভিডিওটা আমি দ্রুত দিয়েছি এটাতে আপনি সোলো মোড বা আপনি ফুল ক্লাসটা চান অবশ্যই সেটা কমেন্ট করবেন। এটা ইউটিউবে অলরেডি দেওয়া আছে। আপনারা যদি ফেসবুকেও চান ফুল ভিডিওটা ফেসবুকেও দিয়ে দিব আর এমনিতেও দিয়ে দিতে পারি। আর আজকের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার অনলাইন কোর্সে ভর্তি চলতেছে, আপনি চাইলে আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।